তার শরীর ছিল লাল, নীল, হলুদ আর সবুজ রঙের মিশেলে, যেন সে জলের মধ্যেকার এক ছোট্ট রংধনু। কিন্তু নদীর অন্য মাছেরা সবাই ছিল ধূসর আর একর্ণা। তারা টুনিকে আলাদা ভাবত এবং তার সাথে তেমন মিশতে চাইত না। একদিন টুনি হাসিমুখে বড়শি মাছ, চিংড়ি আর ছোট ছোট রূপালী মাছদের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি কি তোমাদের সাথে খেলতে পারি? রূপালী মাছেরা মুখ ঘুরিয়ে বলল, তুমি তো আমাদের মতো নও, তোমার রং আমাদের চেয়ে আলাদা। টুনি মন খারাপ করল, কিন্তু সে ভাবল, আমি হয়তো আলাদা, কিন্তু বন্ধুত্ব তো মনে হয় রঙে নয়। একদিন হঠাৎ নদীর ওপরে কালো মেঘ জমল। বৃষ্টি নামল প্রবলভাবে, আর নদীর পানি ফুলে উঠতে লাগল। ঢেউয়ের তোড়ে ছোট মাছেরা এদিক ওদিক ছিটকে যাচ্ছিল। কেউ ভয় পাচ্ছিল, কেউ হারিয়ে যাচ্ছিল। টুনি বুঝতে পারল, যদি কিছু করা না হয় তাহলে অনেক মাছ বিপদে পড়বে। সে দ্রুত সাঁতার কেটে এক গাছের ডালের নিচে গেল, যেখানে অনেক ছোট মাছ আশ্রয় নিতে পারবে। তারপর সে সবার কাছে গিয়ে বলল, তোমরা ভয় পেও না, আমার পেছন পেছন এসো। ভয়ে কাঁপতে থাকা মাছগুলো প্রথমে দ্বিধা করলেও পরে টুনির উপর ভরসা রাখল। তারা সবাই তার পেছনে সাঁতার কাটতে লাগল। টুনি তাদের গাছের ডালের নিচে নিয়ে গেল, যেখানে ঢেউ তেমন জোরে আঘাত করছিল না। ঝড় থেমে গেলে সবাই হাঁফ ছেড়ে বাঁচল। বড়শি মাছ এগিয়ে এসে বলল, টুনি, আমরা ভুল করেছিলাম। রং দিয়ে বন্ধু বাছাই করা উচিত নয়, বরং হৃদয় দিয়েই বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর থেকে নদীর সব মাছ টুনিকে আপন করে নিল, আর সে হয়ে উঠল সবার প্রিয় বন্ধু।